এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে ইডি। জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডলম্যান প্রসন্ন রায় সহ আরও কয়েকজনের প্রায় 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কথা বলবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তির মধ্যে, কিভাবে এই কাজ এরা চালাতেন, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? না দেখো, ইডি সূত্রের খবর যে নতুন করে আবার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, প্রায় 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এবার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন রায়, তুমি জানো মিডলম্যান, এই গোটা নিয়োগ দুর্নীতি মামলায় যাকে মেন মিডলম্যান হিসেবে গ্রেফতার করা হয়েছিল, আর এই দুজনের বাজেয়াপ্ত করা হয়েছে। যেটা ইডি সূত্রের খবর, নিউটাউন ছাড়াও কিন্তু বড়গাড়ি এলাকায়, পাটনা এলাকা এবং মুর্শিদাবাদ একাধিক এলাকায়। প্রকাশ, তোমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে না, একটু যদি জায়গা বদলে আমাদের সঙ্গে কথা বলো। প্রকাশ, ইডি সূত্র মারফত খবর পাচ্ছি যে 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং মিডলম্যান প্রসন্ন রায়। এই সম্পত্তির মধ্যে রয়েছে নিউটাউন, রাজারহাট, এছাড়া উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের একাধিক সম্পত্তি। এবং বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তোমার মনে থাকবে যে চার্জশিটে কিন্তু সিবিআই এবং ইডির তরফে যে দাবি করা হয়েছিল যে তিনি কোটি কোটি টাকা নিয়োগের নামে, বেআইনি নিয়োগের নামে তুলেছেন, এবং সেই টাকা কোথায় গেল সেটা খোঁজ করতে গিয়ে সেটা ইডি আধিকারিকরা দাবি করেছেন যে একাধিক অ্যাকাউন্টে কিন্তু নগদ টাকা জমা পড়েছিল এবং সেই সমস্ত টাকা দিয়েই সম্পত্তি কেনা হয়েছিল। তাই এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলা আমরা দেখেছি আগে, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। সেই প্রক্রিয়ায় কিন্তু এবার যেটা আমরা ইডি সূত্রের খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং মিডলম্যান প্রসন্ন রায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, যেহেতু তদন্ত এখনো চলছে, তদন্ত এখনো শেষ হয়ে যায়নি, সেই প্রক্রিয়া কিন্তু আগামী দিনেও চলবে এবং এই গোটা নিয়োগ দুর্নীতি মামলায় এই র্যাকেটে আরো কারা কারা ইনভলভ রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা ইডি আধিকারিকদের। প্রকাশ, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বদলায়নি ছবিটা। মঙ্গলবার সন্দেশখালীতে বিডিও অফিস ভাঙচুর এবং বাসন্তীতে ভাঙচুর হয় শুনানি কেন্দ্রে। এরপর কি হবে? শুনানি কি আদৌ সুষ্ঠু হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে শুনানি? এই রকম নানা প্রশ্নের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে, কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশই মনে করিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোথাও বিশৃঙ্খলা, বাধা বা প্রশাসনিক গাফিলতি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলণ্ঠিত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষা শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট প্রম্পট করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প্ট অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং কেউ তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার কথা মনে করানোর পাশাপাশি চিঠিতে এসআইআর এর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সিইওকেও চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের নাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত, মহকুমা শাসকের দপ্তর এবং বিডিও অফিস ও শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। এই দুই ক্যাটেগরিতে থাকা ব্যক্তিরা তাদের নথি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেও আপত্তি নেই, তবে প্রতিনিধির কাছে ভোটারের অনুমোদনপত্র থাকা বাধ্যতামূলক। যে অফিসার শুনানির নথি জমা নেবেন অথবা শুনানি করবেন তিনি নথি প্রাপ্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে দেবেন। নথি গ্রহণ ও শুনানির সার্টিফিকেট অ্যাপে আপলোড করবেন বিএলও। নির্দেশিকায় আরও বলা হয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ থাকবে তা শুনানিতে নিতে হবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটার তালিকায় গরমিল বিতর্কে মুখ্য সচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে মুখ্য সচিবকে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই অগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনে অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃষ্ণদাস সব। এরপর 8ই অগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।